হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কেলাকুচা পাতা তুলতেছি, সেটা দিয়ে ভর্তা বানাবো। এটা বাসার পাশেই ছিল গাছ, দেখতে পাচ্ছেন আমি পাতা তুলতেছি। পাতা তোলা হয়ে গেছে, এখন আমি এটা রাখছি এখানে। তারপরে আমি একটা পাতিলের ভিতরে রাখবো। দেখতে পাচ্ছেন আপনারা, পাতিলের ভিতরে রাখতেছি। তারপর আমি ভালোভাবে ধুয়ে নিব। এগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমি। তারপর উঠিয়ে নিব কড়ার মধ্যে। তারপর আমি এগুলো ভেজে নিব, একটু ভালোভাবে ভেজে নিব এগুলো আমি। একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব, একটু ভালোভাবে ভেজে নিব। উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এখন ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব বাটির মধ্যে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ। আমি এখন শুকনো মরিচ বেটে নেব। দেখতে পাচ্ছেন পাটাতে রাখছি, এখন আমি বাটবো। একটু ভালোভাবে বেটে নিব। তারপরে আমি বেটে নিয়েছি শুকনো মরিচ, এখন আমি কেলাকুচা পাতা দিয়ে দিছি পাটার মধ্যে। এখন আমি বেটে নিব, একটু ভালোভাবে বেটে নিব কেলাকুচা পাতা। অনেক অনেক উপকার আছে এই পাতার মধ্যে, অনেক ভালো। এটা একটা ঔষধি পাতা, আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন। এভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন বা ভাজি করে খেতে পারেন, ভাজিও করা যায়। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, তারপরে বেটে নেব আমি। এখন বাটা হয়ে গেছে প্রায়। এখন আমি মিশিয়ে নিব এগুলা একসাথে রাখা। তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর একটু ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশানো হয়ে গেলে তারপর আমি বাটিতে রেখে দেব। আর এখন আমি গরম ভাত আছে আর ভর্তা দিয়ে খাবো। মানে পাটাতে খেলে অন্যরকম ভালো লাগে ভর্তা বানিয়ে পাটাতে খেলে। দেখেন আমি ভাতগুলো মাখাচ্ছি, কত সুন্দর লাগছে। অনেক মজা, অনেক 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 মজা লাগছিল।
আপনারাও ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।